আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মৃত্যু। সারা পৃথিবীর মধ্যে যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যত ধর্মের অবলম্বী মানুষ রয়েছে, প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষের আকীদা বিশ্বাস ভিন্ন। হিন্দু ধর্মের আকীদা বিশ্বাস ভিন্ন, ইহুদিদের আকীদা বিশ্বাস ভিন্ন, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ভিন্ন। কিন্তু যত আকীদা বিশ্বাস ভিন্ন হোক না কেন, সকল ধর্মের মানুষের এটা আকীদা ঠিক, মৃত্যু এটা 100% সত্য। সবাই, সব ধর্মের মানুষ দল মত নির্বিশেষে সবাই একতার বিশ্বাস করে যে একদিন আমাদেরকে চলে যেতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর উপরে কোনো ধর্মের মানুষের কোনো ভেদাভেদ, কোনো একতলাফ নাই। বিনা একতলাফে সবাই এটা বিশ্বাস করে। পৃথিবী, এই সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এটা সবাই বিশ্বাস করে। সবাইকেই মরতে হবে, নেক আমলওয়ালাকেও মরতে হবে, বদ আমলওয়ালাকেও মরতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার ভিতরে নেককার আর বদকার দিয়ে দুনিয়াটা সাজানো। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় নেককার বান্দার অভাব নাই, বদকার বান্দার অভাব নাই। কিছু মানুষ আছে যারা নামাজের সাথে একটু সম্পর্ক নাই। ফজরের নামাজ হয়ে যায়, মুসল্লি মসজিদে নাই। জোহরের আজান দিয়ে নামাজ হয়ে যায়, মসজিদে মুসল্লি নাই। আসরের আজান দিয়ে নামাজ হয়ে যায়, কিন্তু মসজিদে ওই আল্লাহর বান্দা নাফরমান নাই। কি আফসোসের কথা, মাগরিবের নামাজের আজান হয়, নামাজও হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা মুমিন মসজিদে হাজির হতে পারলো না। এশার নামাজের আজান হয়ে যায়, কি আফসোসের কথা, আল্লাহর বান্দা নাফরমান মসজিদের মধ্যে আসতে পারলো না। এ যুবক, এই জীবন চিরদিনের নয়। এই জীবন আজকে আছে, কালকে আবার থাকবে না। এই জীবন আজকে আছে, কালকে থাকবে না। এই যৌবন আজকে আছে, কালকে থাকবে না। কেউ যদি নেক আমল করিয়াও লয়, ওই বান্দাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ যদি বদ আমল করিয়া জিন্দেগি সাজায়, ওই বান্দাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার বান্দারা, তুমি যেই হও না কেন, যেমনই হও না কেন, তোমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহর কোন বান্দা যখন গুনাহে জিন্দেগি পার করে, গুনার জিন্দেগি পার করার কারণে আল্লাহর বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় যখন তার কাছাকাছি এসে যায়, যখন মরণের সময় হয়, আল্লাহ তাআলার জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করে। ওই আযাবের ফেরেশতাদের চেহারাগুলা কালো, বড় ভয়ঙ্কর কালো কালো চেহারাওয়ালা ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করে। ফেরেশতারা আসার সময় হাতে করে একটা ভয়ানক দুর্গন্ধময় একটা চাদরের মতো, সালার শটের মতো একটা জিনিস নিয়ে জমিনের মধ্যে আগমন করে। এর কিছুক্ষণ পর আল্লাহর ফেরেশতা আজরাইল, মালাকুল মাউত জমিনের মধ্যে অবতরণ করেন। ওই বান্দার সামনে মালাকুল মাউত এমন একটা ভয়ঙ্কর আকার আকৃতি লইয়া আসে, এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ওই নাফরমান বান্দার সামনে মৃত্যুর সময় মালাকুল মাউত হাজির হয়। আল্লাহর বান্দা মালাকুল মাউতকে দেখার পর আল্লাহর বান্দা ভয়ে পায়খানা করিয়া দেয়, ভয়ে প্রস্রাব করিয়া দেয়। মালাকুল মাউতরে দেখিয়া ভয় আল্লাহর বান্দা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ও ভাই, মালাকুল মাউত আজরাইল ওই নাফরমান বান্দার কাছে আসিয়া, ওই গুনাহগার বান্দার কাছে আসিয়া, তার মাথার কিনারায় দাঁড়াইয়া মালাকুল মাউত ওই ব্যক্তিকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নাফাক আত্মা বেরিয়ে আয়, ও গুনাহগার আত্মা বেরিয়ে আয়।
এই কথা বলতে বলতে আজরাইল তার চোখের সামনে জাহান্নামের একটা ফটো তার সামনে ধরা হবে, জাহান্নামের একটা চিত্র তার সামনে তুলে ধরা হবে। জাহান্নামের চিত্র যখন তার সামনে ধরা হবে, তার রূহটা বের হইতে চাইবে না, জাহান্নামের ভয়ে তার রূহটা বের হইতে চাইবে না। মালাকুল মাউত আজরাইল টান দিয়ে তার রূহটা বাইর করে ফেলবেন। কেমন করে টান দিয়া বাইর করবেন? একটা রডের মধ্যে তুলাকে ফেসাইলে ওই তুলা থেকে রড আলাদা করার জন্য যেমন করে টেনে টেনে আলাদা করতে হয়, মালাকুল মাউত আজরাইল নাফরমান বান্দার গুনার মাঝখান থেকে রূহটাকে টান দিয়ে বের করবেন। এই কারণে মৃত্যুর সময় নাফরমান বান্দাগুলা যখন মৃত্যুবরণ করে তাদের অবস্থা বড় ভয়ানক হয়ে যায়, পায়খানা প্রস্রাব করিয়া দেয়, হা করে থাকে, ছটফট করতে থাকে, পারাপারি করতে থাকে। এমন একটা কষ্টের মরণ। শুধু এখানেই তো শেষ না ভাই, এই রূহটা যখন মালাকুল মাউত হাতের মধ্যে কবজা করে নিবেন, কবজা করিয়া যখন ওই জাহান্নামী ফেরেশতাদের কাছে যাবেন রূহটা দেওয়ার জন্য, জাহান্নামী ফেরেশতারা এই রূহটা পাইয়া নাকের মধ্যে হাত দিয়া ধরে রাখবেন। দুর্গন্ধ বাইর হয়, রূহ থেকে দুর্গন্ধ বাইর হয়। এই নাপাক রূহটা কার? নাপাক রূহ থেকে দুর্গন্ধ আসে। নাপাক রূহটা কার থেকে নিয়ে আসলা? নাপাক রূহটা কোথা থেকে আনলা ও মালাকুল মাউত? এই কথা বলিয়া নাকের মধ্যে হাত দিয়া এবার নাক চাপে ধরিয়া দুর্গন্ধ থেকে বাঁচার জন্য এই রূহটাকে আল্লাহর ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা ওই সালাসটের মতো জিনিসের মধ্যে রূহটাকে গ্রহণ করিয়া লয়। রূহটা গ্রহণ করিয়া রূহটা লইয়া যখন প্রথম আসমানের দরজায় যায়, যাওয়ার পর আসমানের বহরি ফেরেশতারা ডাক দিয়া বলে, নাকের মধ্যে হাত দিয়া বলে, এই দুর্গন্ধময় রূহ কার রূহ? এটা কোন নাফরমানের রূহ রে এটা? এই রূহটা আসমানের দিকে আনার কোনো পারমিশন নাই। এই রূহটা জাহান্নামের থেকে ঘুরাইয়া এই রূহটা আবার কবরের মধ্যে সেট করা হবে। ওই বান্দার মধ্যে রূহটা ঢুকাইয়া এবার বান্দাকে উঠানো হবে। ওই প্রশ্ন উত্তর করার ফেরেশতারা হাজির হয়ে যাবেন। ফেরেশতারা আসিয়া ওই বান্দাকে বলবে, বল মার রব্বুকা, তোর রব কি? ওয়া মা দীনুকা, তোর ধর্ম কি? ওয়া মান হাদার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে চিনয়নি কে? এই কথা বলার পর যখন বলবে মার রব্বুকা, তোমার রব কি? আল্লাহর বান্দা নাফরমান, আল্লাহর পরিচয় তখন দিতে পারবে না, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমগুলা বাস্তবায়ন করে নাই। ওয়া মা দীনুকা, তোর ধর্ম কি? আল্লাহর বান্দা গুনাহগার ওই সময় ধর্মের পরিচয় দিতে পারবে না, কারণ ধর্ম সে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করে নাই। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটার চিনো যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে। এই কথা বলার পর সে তখন বলবে, আমি তার চিনি না। এই কবে যখন অস্বীকার করবে, আমি তার চিনি না, এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, কাযাবা আবদি, আমার বান্দা আমার মিথ্যারোপ করেছে। বান্দা আমার হুকুমগুলা দুনিয়ায় বাস্তবায়ন করে নাই, আমার বিধানগুলা দুনিয়ায় বাস্তবায়ন করে নাই। আমার বিধান বাস্তবায়ন না করার কারণে, দুনিয়া থেকে আমার বিধান বাস্তবায়ন না করিয়া কবরের মধ্যে আসার কারণে আমার বান্দা আমার পরিচয় দিতে পারে নাই, দ্বীনের ধর্মের পরিচয় দিতে পারে নাই, আমার বান্দা আমার রাসূলের পরিচয় দিতে পারে নাই। ও ফেরেশতারা, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই বান্দার কবরের সাথে জাহান্নামের দরজা খুলিয়া দে। ওয়ালবিসুহু মিনান নার, ও আমার ফেরেশতারা তারে জাহান্নামের পোশাক পরাইয়া দে। ওয়াফরিশুহু মিনান নার, আমার বান্দাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দে। বান্দা তাকায়া দেখবে তার ডানে আগুন, তাকায়া দেখবে বাম পাশে আগুন, তাকায়া দেখবে উপরে শুধু আগুন, চারিদিকে শুধু আগুন জ্বলতেছে। আর একটা বিশাল আকারের ভয়ঙ্কর সাপ তার কবরের মধ্যে দেয়া হবে। গুনাহ লইয়া কবরে যাওয়ার কারণে ওই গুনাহগারের কবরের মধ্যে বড় একটা সাপ দেওয়া হবে। ওই সাপ কেমন হবে বলো? ওই সাপের একটা নখ এত বড় হবে,
এত বড় একটা নখ হবে, মানুষ একদিন হাঁটলে যেই পরিমাণ রাস্তা যাইতে পারে, ওই সাপের একটা নখ এত বড় হবে। এই সাপের দুইটা চোখ হবে আগুনের চোখ। এই সাপ তারে কামড়াইবে আর নখ দিয়ে আশ্রাইতে থাকবে। একজন ফেরেশতা তার কবরে দেয়া হবে, যে ফেরেশতার দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ, ফেরেশতা অন্ধ, চোখে দেখে না, কারে মারতেছে দেখবে না, কোন জায়গায় মারতেছে দেখবে না। দুই নাম্বার গুণ, ফেরেশতা বহরা, কানে ফেরেশতা শুনবে না। ওই অন্ধ আর বহরা ফেরেশতা ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত এই নাফরমান বান্দারে শুধু ফিরতে থাকবে, ফিরতে থাকবে। আর এই নাফরমান বান্দা যদি দুনিয়ার মধ্যে এমন কোন সন্তান রাখিয়া যায়, যে সন্তান দুনিয়ায় থাকিয়া বাবার জন্য এই সালে সওয়াব করতে পারে, বাবার জন্য নেক আমল পাঠাইতে পারে, বাবার জন্য সওয়াব পাঠাইতে পারে, কোরআন তেলাওয়াত করিয়া বাবার কবরের মধ্যে সওয়াব পাঠাইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া একটু সূরা ফাতিহা ইখলাস একটু পড়তে পারে, এমন করিয়া এমন কোন নেক আমল করেনেওয়ালা এমন কোন নেককার সন্তান যদি রাখিয়া যায়, ওই নেককার সন্তান দুনিয়ায় যদি বাবার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই নাফরমানের কবরের আযাব মাফ করে দিবে। প্রক্ষান্তরে আল্লাহর কোন মুমিন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলা, আল্লাহ তাআলার বিধানগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত সহ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সহ প্রত্যেকটা বিধানগুলা যদি বাস্তবায়ন করিয়া কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহু আল্লাহ, প্রত্যেকটা বিধান বাস্তবায়ন করিয়া কবরের মধ্যে যাওয়ার কারণে আল্লাহু আকবার, শুধু ওইখানে না, তার রূহটা কবজা করার সময়ও রূহ কবজা করার জন্য, গ্রহণ করার জন্য আসমান থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করবেন। যে ফেরেশতাদের চেহারাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর চেহারা, তাদের গায়ের জামাগুলো সাদা সাদা জামা, আর একবারে সুন্দর চেহারাওয়ালা। জান্নাতের ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করবে। জান্নাতের ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করিয়া আল্লাহু আকবার, হাতের মধ্যে একটা ওই মিশকে আম্বরের সুঘ্রাণওয়ালা একটা কাপড় নিয়ে আসবে। এই রূহটাকে, এই পাক পবিত্র রূহটাকে গ্রহণ করার জন্য আল্লাহর ফেরেশতা মালাকুল মউত জমিনের মধ্যে অবতরণ করবেন। ওই আল্লাহর নেককার বান্দা মাথার পাশে দাঁড়াইবেন, একেবারে সুন্দর চেহারা লইয়া দাঁড়াইবেন। কোন ভয়ানক চেহারা নিয়ে তার সামনে আজরাইল হাজির হবে না, যেন ভয় না পায়। ও মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহর বান্দার মাথার কিনারায় ফেরেশতা আজরাইল দাঁড়াইয়া, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পরিশুদ্ধ আত্মা, ও পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসো। রূহটা বাইর হইতে চাইবে না, যদিও না মানুষ তো রূহটা আসতে চাইবে না। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত জান্নাতের বাড়ির, জান্নাতের নেয়ামতের একটা সিনারি, জান্নাতের নেয়ামতের একটা ফটো তার সামনে এভাবে ধরবে। সে জান্নাতের নাজ নেয়ামতগুলা দেখিয়া রূহটা এমনি এমনি মালাকুল মাউতের হাতে চলে আসবে। একটুও কষ্ট তার হবে না। পিঁপড়া কামড় দিলে যেই কষ্ট হয়, এই কষ্টটাও তার হবে না। পিঁপড়ার কামড় দিলে যে কষ্ট হয়, পিঁপড়ার কামড়ে কষ্ট হবে না। এই রূহটা গ্রহণ কবজা করিয়া রহমতের ফেরেশতাদের হাতে দেওয়া হবে। তারা এই রূহটা লইয়া, এই রূহটাকে এইভাবে সুগন্ধিময় কাপড়ের মধ্যে মোড়াইয়া জান্নাতের দরজায় যখন যাবে, আসমানের দরজায় যাওয়ার পর আসমানের দরজার ফেরেশতারা স্বাগতম জানাইয়া এটাকে উপরের দিকে নেওয়ার জন্য দিবেন। এভাবে যত দূর যাবে ফেরেশতারা স্বাগতম জানাইতে থাকবেন। এক পর্যায়ে রূহটাকে জান্নাত থেকে ঘুরাইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখাইয়া আবার তার কবরের মধ্যে ফিট করা হবে। আল্লাহর ওই জিজ্ঞাসাবাদ করার জন্য ফেরেশতারা দুইজন কবরের মধ্যে আসবেন। ফেরেশতারা কবরে আসার পর ওই নেক আমলওয়ালা বান্দাকে যখন তোলা হবে, উঠে বসানো হবে। এবার বসানোর বলে এই আল্লাহ তাআলার নেক আমলকারী বান্দা যখন বসবে, বসার পর দেখবে সূর্য ডুবে যায় অবস্থা। ফেরেশতাদেরকে বলবে, আমার ওযুর পানি দাও, আমি একটু ওযু করি, নামাজটা পড়িয়া লই। বলবে, না, এটা কবর, এখানে নামাজ পড়ার জায়গা না। বলো বলো মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর বান্দা উত্তর দিয়া দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া মা দীনুকা, ওই বান্দা উত্তর দিয়া দিবে, দীনি আল ইসলাম,
আমার ধর্ম ইসলাম। কারণ ওই বান্দা দুনিয়ার মধ্যে ইসলামের বিধানগুলা বাস্তবায়ন করেছে, নবীজির সুন্নতগুলা পালন করেছে, নবীজির সুন্নতের দাড়িগুলা মুখের মধ্যে রেখেছে। এই কারণে যখন ফেরেশতা বলবে আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে, চিনো কিনা? এবার এর দেখিয়া ওই আল্লাহর নেককার বান্দা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটা প্রশ্নের জবাব ঠিক ঠিক মতো দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলবে ফেরেশতা সাদাকা আব্দি, সাদাকা আব্দি, আমার বান্দা আমার সত্যায়ন করেছে, আমার বান্দা ঠিক ঠিক উত্তর দিয়েছে। ফেরেশতারা রে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলিয়া দে। আমার বান্দা যেন কবরের মধ্যে থাকিয়া আমার বান্দা যেন জান্নাতের হাওয়া বাতাসগুলা গ্রহণ করতে পারে, আমার বান্দা যেন জান্নাতের স্বাদ একটু গ্রহণ করতে পারে। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা ওয়াফরিশুহু ফিরাশাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা নিয়ে বিছাইয়া দে। আমার মুমিন বান্দা, আমার ইমানদার বান্দা, আমার খাঁটি বান্দা, আমার কাছের বান্দা এবং কবরের মধ্যে মাটির মধ্যে পড়ে থাকবে, আমি আল্লাহর কাছে বড় লজ্জা লাগে। আমার বান্দা মাটির মধ্যে থাকবে না, আমার বান্দা জান্নাতের বিছানার মধ্যে থাকবে। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দে। আমার বান্দা কবরের মধ্যে সাদা কাফন পরিয়া পড়ে থাকবে। আমার বান্দার এই পোশাকে আমি আল্লাহ দেখতে চাই না, আমার বান্দারে উত্তম পোশাকে আমি আল্লাহ দেখতে চাই। ওয়াল বিসুহু মিনাল লিবাসাল জান্নাহ, ওয়াল বিসুহু লিবাসাল জান্নাহ, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের জামা কাপড় পরাইয়া দে। সুবহানাল্লাহ। আমার বান্দা ঠিক ঠিক উত্তর দিয়ে তার জান্নাতের জামা কাপড় পরাইয়া দাও। ফেরেশতারা তাকে বলবে নুমি আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা তুমি ঘুমাও। আল্লাহর নেক আমলওয়ালা বান্দা বলবে আমি ঘুমাইতে পারবো না, ঘুমাইবো না। তাহলে তুমি কি করবা? বলে আমি দুনিয়ার মধ্যে যাব, আমার আহলে আয়ালের কাছে যাব, আমার পরিবার পরিজনের কাছে যাব, ছেলে মেয়েদের কাছে যাব, যাইয়া তাদেরকে বলবো দুনিয়া থেকে নেক আমল করিয়া আসার কারণে, দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আসার কারণে, দুনিয়া থেকে ঠিকঠাক মতো রোজা রাখিয়া আসার কারণে, দুনিয়া থেকে আল্লাহ তাআলার ইবাদতগুলা হুকুম আহকামগুলা ঠিকঠাক মতো আদায় করার কারণে কবরের মধ্যে আল্লাহ তাআলা আমার সঙ্গে বড় সুন্দর আচরণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হাওয়া বাতাস ভোগ করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আমার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিলেন, আমার জান্নাতের পোশাক দিয়ে দিলেন। এই নাজ নেয়ামতের কথাগুলো আমি আমার পরিবার পরিজনকে জানাইতে চাই। ফেরেশতারা বলবে না না, দুনিয়া থেকে আসার টিকিট আছে, দুনিয়াতে ফেরত যাওয়ার কোনো টিকিট নাই। দুনিয়া থেকে আসতে পারবা, আর যাওয়ার কোনো সুযোগ নাই। চলে এসেছো, আর যাইতে পারবা না। এরপরেও সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার দিবাগত রাত্রি, আল্লাহর নেক আমল করা বান্দাদের রূহগুলা সোমবার দিবাগত রাত্রি এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে ওই আহলে আয়ালের বাইর আঙ্গিনায় ঘুরে। এই জন্য দেখবেন অনেক সময় সোমবার এবং বৃহস্পতিবারে বাইরের মধ্যে কি ঘ্রাণ আর কি ঘ্রাণ, কি যে সুঘ্রাণ, কি রে এই ঘ্রাণ কে লাগাইলো? কখনো তো এই ঘ্রাণ পাইলাম না। হয় কি হয় না? এটা বলেন না ভাই, কথা কয় না, হয়নি, দেখেন নাই মনে হয়। এই যে বাইরের আশেপাশে সোমবার দিবাগত রাত্রি, রবিবার দিবাগত রাত্রিতে খুব একটা সুঘ্রাণ। এই গ্রানটা কোথা থেকে আসলো? বলে এই গ্রানটা এই জন্য যে ওই জান্নাতি বান্দার রুহটা তোমার বাড়ির চারপাশে ঘুরতেছে আর দেখতেছে তার রেখে যাওয়া বাড়ি, তার রেখে যাওয়া গাড়ি, তার রেখে যাওয়া ধন সম্পত্তি পায়া তুমি কি আল্লাহকে ভুলে গেলা নাকি আল্লাহকে মনে রাখলা? যদি আল্লাহকে ভুলে যাও, যদি আহলে আয়ালের ওই মৃত ব্যক্তির আহলে আয়াল যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বিধান ভুলে যায়, ধন সম্পত্তির পিছনে পড়িয়া, বিবি বাচ্চার পিছনে পড়িয়া, টাকা পয়সার পিছনে পড়িয়া আল্লাহকে যদি ভুলে যায়, তখন ওই রুহগুলা, জান্নাতি রুহগুলা আল্লাহর কাছে বদদোয়া করতে করতে চলে যায়। আর যদি দেখতে পায় তাদের রেখে যাওয়া সম্পত্তিগুলা পায়া, তাদের রেখে যাওয়া জায়গা জমিন পায়া, তাদের রেখে যাওয়া এই সমস্ত বিবি বাচ্চা সবকিছু সুন্দর মতো পায়া
আল্লাহর বান্দারা আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাআলার বিধানগুলা ছাড়িয়ে দেয় নাই, তাহলে তাদের জন্য ওই জান্নাতি রূহগুলা দোয়া করতে করতে ফিরে যায়, দোয়া করতে করতে ফিরে যায়। এ ভাই, আজ আমরা এমন গাফেল, এমন গাফেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, মা গররাকা বিরব্বিকাল কারীম, ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ থেকে কে দূরে সরাইয়া দিল? আমি আজকে ভুলে গেলাম কবর আমাকে দৈনিক প্রতিদিন ডাকতে থাকে। আমি কবর সাপের ঘর, আমার কাছে আসতে হলে সেই সামান নিয়ে আসিও। আমি কবর অন্ধকার ঘর, আমার কাছে আসার সময় আলো নিয়ে আসিও। আমি কবর মাটির ঘর, আমার কাছে আসার সময় সামান নিয়ে আসিও। আমি কবর পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার সময় সামান লইয়া আসিও, খালি হাতে আসিও না। কারণ আমার কাছে যেই বান্দা খালি হাতে আসে, তার সঙ্গে আমি ভালো আচরণ করি না, তার সঙ্গে ভালো আচরণ আমি করি না। আল্লাহর কোন বান্দা যখন খালি হাতে কবরের মধ্যে যায়, গুনাহ লইয়া কবরের মধ্যে যায়, জাহান্নামী বান্দা কবরের মধ্যে যাওয়ার পর কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক চাপের সঙ্গে এই দিকের হাড্ডি এইদিকে এইভাবে ঢুকিয়া যাবে, একদিকে হাড্ডি একদিকে এইভাবে ঢুকে যাবে, ভেঙ্গে ঢুকে যাবে। এত জোরে কবর একটা চাপ দিবে। ও বন্ধু, আর যার নেক আমল করিয়া মৃত্যুবরণ করতে পারে, যারা আল্লাহ তাআলার বিধিবিধানগুলা, আল্লাহ তাআলার ইবাদতগুলা বাস্তবায়ন করিয়া কবরের মধ্যে যাইতে পারে, ওই সমস্ত বান্দারা দেখবেন 40 বছর পরেও কবরের মধ্যে লাশ ভালো তাজা পাওয়া যায়, যায় কি যায় না? আছে না নাই? ও বন্ধু, আমি 2 দিন আগে একটা ভিডিও দেখতে পাইলাম। পাকিস্তানের এক আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে কবর খনন করার সময় পাশের কবরওয়ালার পাশের মুর্দার একটা পায়ের নখ কাটা গেছিল। পায়ের নখ কাটা যাওয়ার পর বহুদিন আগে ওই লোকটা মারা গেছে। এই কবরটা বহুত পুরাতন কবর। ওই কবরের নখটা কাটা যাওয়ার পর সাথে সাথে তাজা রক্ত বাইরে হতে আছে, তাজা রক্ত বাইরে গড়ায় গড়ায় পড়তে আছে। এটা কিসের আলামত? নেককার বান্দার কবরের আলামত এটা। নেককার বান্দা কবরের মধ্যে, আল্লাহু আকবার, তার এই লাশটা মাটি খায় না, পোকা খায় না, সাপে খায় না, বিচ্ছু খায় না। ও ভাই, তার কাফনের কাপড়টা পর্যন্ত পচে যায় না। কিয়ামত পর্যন্ত এই কাফনের কাপড়টাও ভালো থাকে, তার শরীরটাও ভালো থাকে, শরীরটা কখনো পচে যায় না। এই কারণে যারা নেক আমল নিয়ে কবরের মধ্যে যায়, তারা কবরের মধ্যে খুব শান্তিতে থাকতে পারে। পারে কি পারে না? আমাদের করণীয় কি? যদি গুনাহ লইয়া যায় তো কবরে সাপ কামড়াইতে থাকবে। যদি নেক লইয়া যায় তো কবর সুন্দর আচরণ করবে, একটুও চাপ দিবে না, একটুও সাপ কামড় দিবে না, একটুও পোকামাকড় খাবে না, একটুও আমার এই চামড়া পচে যাবে না, সব তাজা তাজা থাকবে। এমন নজির বিশ্বে অনেক আছে ভাই, অনেক নজির আছে। এই জন্য আমরা নিজেদেরকে শুধরানো দরকার ভাই। এই জীবন চিরদিনের নয়, এই যৌবন চিরদিনের নয়, এই টাকা চিরদিনের না। আজকে আছে, কালকে থাকবে না। এই টাকার পিছনে পড়ে, বিবির পিছনে পড়ে, যৌবনের পিছনে পড়ে, জীবনের পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। হ্যাঁ, এটা লোভনীয় জিনিস। জীবনটা একটা লোভনীয় জিনিস। যে ব্যক্তি 40 বছর বয়স হয়ে গেছে, আশা করে আরো যদি 2 দিন বাঁচতাম। যার বয়স 100 বছর হয়ে গেছে, আশা করে আরো যদি কয়দিন বাঁচতাম। যার বয়স 120 বছর হয়ে গেছে, আশা করে আরো যদি কয়দিন বাঁচতাম। এটা ছেড়ে যেতে কেউ চায় না ভাই। এই কারণে এই জীবনের মায়া ত্যাগ করে, এই সম্পত্তির মায়া ত্যাগ করে, হ্যাঁ এগুলোও লাগবে, দুনিয়ায় চলতে হলে এগুলোও লাগবে, কিন্তু এগুলাকে আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর ইবাদতের কাজে লাগানো লাগবে। লাগবে কি লাগবে না? সফলতার জন্য এগুলা লাগবে ভাই। এটাকে আল্লাহর জন্য আমরা যদি লাগাইতে পারি, দ্বীনের জন্য লাগাইতে পারলে আমরা সফল হতে পারবো, কবরেও শান্তি পাবো। আর কবরে যে বান্দা শান্তি পাবে, সে আখিরাতেও শান্তি পাবে। কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। কবরে যে জিতে যাবে, সে কিয়ামতের ময়দানেও জিতে যাবে, সে জান্নাত পর্যন্ত যেতে পারবে। আর যে ব্যক্তি কবরে হেরে যাবে, সে ওই কিয়ামতের দিনে হেরে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করে জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।